রাধে রাধে বন্ধুরা, সকলকে অনেক ভালোবাসা। সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা করব যে চৈতন্য ভাগবতে একটা ছোট্ট কথা রয়েছে যে আপন ভজন কথা না কহিবে যথাতথা। তো আমরা সাধারণ জীবনে এরকম দেখতে পাই যে আমরা ভগবানের জন্য যাই করি না কেন, ভগবানের উদ্দেশ্যে ধরুন ভগবানকে বিভিন্ন রকম ভোগ রন্ধন করে দিলাম, কি একটা ভালো ড্রেস কিনে দিলাম, কি ভোগ প্রসাদ রান্না করে প্রচুর প্রচুর ভক্তদের খাওয়ালাম। তো সেটা আমাদের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যায় যে আমরা খুব জাহির করে কথাটা বলে থাকি যে হ্যাঁ, আমি ভগবানকে, এই তো ভগবানের জন্য আমি এত কিছু করলাম। তো সেটা শুধু আপনাদের বলছি না, সেটা অনেক ক্ষেত্রে হয়তো আমিও করতে পারি, কারণ মানুষ, ঠিক ভুল সবার মধ্যেই রয়েছে। তো কোথাও গিয়ে আমারই এটা মনে হয়েছে যে ভগবানের জন্য আমি যাই করি না কেন, মানে এই জড়জগতের যা কিছু রয়েছে সবই তারই সেবার উদ্দেশ্যে লাগানো, আমাদের কর্ম সবটাই তার। তো আলাদা করে বলার হয়তো কিছু নেই, মানে যদি বলেও থাকি সেটা আমাদের খুবই ভুল। মানে আমি ভোরবেলা 4টের সময় উঠছি, ভগবানের নাম সংকীর্তন করছি, তো এরকম যদি কেউ করতে পারেন তো সেটা অতি উত্তম কথা। আপনি ভগবানের জন্য করছেন, সেটা অপরকে জাহির করে বলার কিছু নেই, না বলাটাই অনেক শ্রেয়। আর আপনি যার জন্য করছেন সেটা সমস্তটা দেখতে পাচ্ছে, তো আলাদা করে বলার মতো কিছু নেই। তো একটা কথাই বলবো, যেটা না শেয়ার করাটাই আমার মনে হয় খুব ভালো। তাহলে কিন্তু আপনি ভগবানের কৃপাটা আরও অনেক অনেক বেশি লাভ করতে পারবেন, আর ভগবানের সান্নিধ্যটা আপনি উপলব্ধি করতে পারবেন যে ভগবান কীভাবে প্রতি পদক্ষেপে আমাদের সাথে থাকে। তো আমার অন্তত এটা মনে হয়েছে। তো আপনারা কি মনে করেন, আমি কি ঠিক বলছি না ভুল? যদি মনে হয় ঠিক বা ভুল, যাই হোক সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রাধে রাধে বলে ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।